This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, দিল্লি বিস্ফোরণের তদন্তে বিভিন্ন তথ্য সামনে আসে। এই মুহূর্তে আরো একটা চাঞ্চল্যকর খবর। 10 মিনিটে, মাত্র 10 মিনিটে আইইডি তৈরি করেছিল ওই উমর নবী। এমনই তথ্য সামনে আসছে, অর্থাৎ হাতে হাতে বোমা এত সহজে কিভাবে, কি প্রশিক্ষণ পেয়েছিল তারা, কিভাবে ট্রেন্ড হয়েছিল তারা, সমস্তটা নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি শান্ত আমাদের সঙ্গে রয়েছে। শান্ত, আর ঠিক কি তথ্য পাওয়া যাচ্ছে এই বিষয়ে? দেখো, এই যে আইডি তৈরি করা হয়েছিল তা কিন্তু তৈরি করা হয় গাড়ির ভেতরই, এমনই মনে করছে তদন্তকারীরা। এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা যে এখনো পর্যন্ত নমুনা সংগ্রহ করেছে, সেই নমুনা সংগ্রহের পর সেগুলো পরীক্ষা করার পর যা তাদের কাছে তথ্য আসছে তাতে বোঝা যাচ্ছে যে মূলত এই গাড়িতে বসে আইডি তৈরি করা হয়। তবে বিস্ফোরণের স্থল তারা কি লালকেল্লার সামনেই বেছে নিয়েছিল নাকি অন্য কোথাও, সেটা মূলত এখন তদন্তের বিষয়। ইতিমধ্যে শাহিন, আদিল এবং মুজাম্মিলকে জেরা চলছে। গাড়ির ভেতর থেকে নমুনা হিসাবে একটি পাতলা তার পাওয়া গিয়েছে, প্রায় 2 কেজি মতো অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছিল। এমনকি এই গাড়ির ভেতরে পেট্রোলিয়ামের মতো একটি জ্বালানিও ছিল। অর্থাৎ সব মিলিয়ে কোথাও মনে করা হচ্ছে গাড়ির ভেতরই এই বিস্ফোরণ তৈরি করে। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই মুজাম্মিলের বাড়ি, অর্থাৎ এই বাড়ি থেকেই কিন্তু উমর সেই বিস্ফোরক নিয়ে বেরিয়েছিল এবং সেই বিস্ফোরক নিয়ে সোজা সে পৌঁছে গেছিল দিল্লিতে, এমনই মনে করছে তদন্তকারীরা। এবং এই বিস্ফোরক কিন্তু মূলত খনি এলাকায় বিস্ফোরণের কাজে ব্যবহার করা হয়। যেহেতু বড় এলাকায় জুড়ে বিস্ফোরণ ঘটাতে হয়, তাই খনি এলাকায় ব্যাপক পরিমাণে বিস্ফোরক ব্যবহার করা হয় এবং সেই বিস্ফোরকই ব্যবহার করা হয়েছে বিস্ফোরণ স্থল থেকে নমুনা সংগ্রহের পর, এমনই নিশ্চিত তদন্তকারীরা। আর তোমাকে আরেকটা তথ্য দিয়ে রাখি, এই যে আমি যেখানে দাঁড়িয়েছি ফরিদাবাদে মুজাম্মিলের বাড়ি, এইখান থেকে কিন্তু উমর বেরিয়েছিল এবং তার কাছে বিস্ফোরক ছিল এবং সেটাই কিন্তু জেরায় জানিয়েছে। মানে একের পর এক এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ। যে একের পর এক সন্ত্রাসী ডাক্তার, তাদের আসলে ছকটা কি ছিল? ছকটা ছিল পালানোর। বিস্ফোরণ ঘটানোর পর পালানোর ছক ছিল মুজাম্মিল শাহিনদের। নতুন পাসপোর্টের জন্য অনলাইনে আবেদনও করেছিল এই জঙ্গি ডাক্তাররা। ধৃত জঙ্গিরা জেরায় জানিয়েছে যে কাতার, তুরস্কের মতো দেশে গিয়ে অন্তত 6 মাস লুকিয়ে থাকার প্ল্যান ছিল তাদের। যে পুলিশ অফিসার হাসপাতালের হস্টেলে গিয়ে পাসপোর্টের তথ্য ভেরিফিকেশন করেছিলেন, তার সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। নথিপত্র আদৌ ঠিক ছিল কিনা, সমস্ত নথিপত্র ঠিক করে খতিয়ে দেখা হয়েছিল কিনা খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা। আপনাদেরকে জানিয়ে রাখি, ডক্টর মডিউলের সদস্য আরো একজনকে ডাক্তার মুজাফফরের খোঁজে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। এমনটি জানা যাচ্ছে। ধৃত আদিল আহমেদের ভাই মুজাফফরের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির আবেদন। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃতদের সূত্র ধরেই ডক্টর মডিউলের সদস্য মুজাফফরের নাম উঠে আসে। দক্ষিণ কাশ্মীরের কাজিগঞ্জের বাসিন্দা মুজাফফর আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত ছিল। পুলিশ মনে করছে মুজাফফর আফগানিস্তানে পালিয়েছে, তাই তাকে নাগালে পেতে ইন্টারপোলের সাহায্য নিতে চাইছে জম্মু কাশ্মীর পুলিশ। আর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি। ডাক্তারদের মধ্যে জঙ্গি জাল। পাঠানকোট মেডিকেল কলেজের এক চিকিৎসক, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা রিয়াজ আহমেদ নামে ওই চিকিৎসক 2020 থেকে 2021 পর্যন্ত আল ফালাহ মেডিকেল কলেজে কাজ করেছে। পুলিশ সূত্রে খবর, তারপরেও তার যোগ ছিল সেখানকার চিকিৎসকদের সঙ্গে। দিল্লিতে হামলা চালানো জঙ্গি ডাক্তার ওমরের সঙ্গেও রিয়াজের যোগাযোগ ছিল বলে দাবি তদন্তকারীদের।